তাফসীরে ইবনে কাসির ব্যাখ্যা করছেন, আল্লাহকে কোনো বান্দা যদি মহাব্বতে ভালোবাসায় অন্তরের সাথে দিলের সাথে যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দান করেছেন, প্রত্যেকটা মানুষ আমরা নামাজের মধ্যে কোন সূরা পড়ি? কোন সূরার কথা বললাম? সূরা ফাতিহা যারা পারুন পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নামাজের মধ্যে আমরা বললাম আর রহমান আর রহিম। রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাতে তাফসীর কারক ব্যাখ্যা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বোঝালেন। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে কাবীর, তাফসীর কারকরা বোঝালেন মানুষের মধ্যে বলেন খ্রিস্টান আছে না নাই, নাসারা আছে না নাই, ইহুদি আছে না নাই, হিন্দু জাতি আছে না নাই? আপনাদের এলাকায় হিন্দু নাই মনে হয়? আছে। এই মানুষের মধ্যে সকলে আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানায় দিলেন রহমান, এটা হচ্ছে তামাম পৃথিবীর মানুষের জন্য। রহমানের অন্তর্ভুক্ত মুসলমান, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, পৃথিবীর জমিনে যত ধর্মে বর্ণের লোক আছে তামাম পৃথিবীর মানুষ হচ্ছে রহমানের অন্তর্ভুক্ত। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ও রংপুরের মুসলমানেরা, প্রশ্ন হতে পারে এই জায়গায় রহমানের অন্তর্ভুক্ত কেমনে? প্রশ্ন আছে না নাই? কারণটা হচ্ছে রহমানের অন্তর্ভুক্ত কারণটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ পৃথিবীর জমিনে আসার পূর্বে সকলেই মুসলিম ছিল। সকলে কি ছিল? দুনিয়ার জমিনে আসার পরে যখন সে বালেগ হয়, এরপরে যে আল্লাহকে মানে, রসুলকে মানে, সে হচ্ছে মুসলিম। যে মানে না সে হচ্ছে অমুসলিম। যে ইসলাম ধর্মকে বিশ্বাস করে তাকে বলা হয় আস্তিক। আর যারা ধর্মকে বিশ্বাস করে না তারাকে বলা হয় নাস্তিক। বুঝাতে পারি নাই মনে হয়। এবার আসেন আপনাদেরকে বোঝাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই সৃষ্টি করেছেন, ঠিক না বেঠিক? তবে কেন সৃষ্টি করলেন? সূরা জারিয়াতের মধ্যে আপনি দেখেন 56 নম্বর আয়াত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর হুকুম মানার জন্য। এই জায়গাতে আল্লাহ ব্যবহার করেন নাই মুসলিম, আল্লাহ ব্যবহার করেন নাই মুসলমান, আল্লাহ ব্যবহার করেন নাই মুমিন, আল্লাহ ব্যবহার করে নাই হিন্দু, আল্লাহ ব্যবহার করে নাই ইহুদি, আল্লাহ ব্যবহার করে নাই কাফের, আল্লাহ ব্যবহার করে নাই খ্রিস্টান, আল্লাহ ব্যবহার করে নাই নাসারা, আল্লাহ ব্যবহার করে নাই বৌদ্ধ। আল্লাহ কোনো জাতিকে নির্দিষ্টভাবে ব্যবহার না করে আল্লাহ বলছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ মায়া করে, দয়া করে, মহাব্বত করে সৃষ্টি করেছি আমি আল্লাহর হুকুম মানার জন্য, আমি আল্লাহর আইন মানার জন্য। এবার বলেন আমরা হুকুম মানব কার? সবাই রাজি? রাজি? আপনাদেরকে আরো সহজে বুঝায় দিই, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি অনেক কষ্ট করে গতকালকে মাহফিল করেছি রাজবাড়ী। সেখান থেকে প্রায় মোটামুটি 350 কিলোমিটার, যেখানে ছিলাম সেখান থেকে 350 বা 450 কাছাকাছি হবে।
আমি কষ্ট করে ফজরের আগে আমি রওনা দিয়েছি, আমার ড্রাইভার অসুস্থ, আমি নিজে ড্রাইভ করে এসেছি, আসার সময় গাড়িতে অ্যাক্সিডেন্টও হয়েছে, দেখতে পাবেন গাড়ির গ্লাস ভেঙে গেছে, এরপর সাইডে ভ্যানে মেরে মানে রড ছিল দিয়ে আপনার জায়গাটা ডান পাশটা আপনার চেপে গেছে। তাদেরকে যে কথাটি বুঝাতে যাচ্ছিলাম, আল্লাহর নিয়ামত, আল্লাহর হুকুম আদায়, আল্লাহর হক আদায়, আল্লাহকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, আমাদের জন্য দুনিয়া আখিরাত, আমাদের ইহকাল পরকাল শান্তির জায়গা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। আর রহমান বুঝাচ্ছিলাম, আমরা মুসলমান, আমরা মনে করি আমাদের জন্যই মনে হয় আল্লাহ তাআলা শুধু কোরআন নাজিল করেছেন। না না না, এটা আমাদের ভুল ধারণা। এটা আমাদেরকে কোরআন থেকে আমি আপনাদেরকে ভুল ধারণা ভেঙে দিব। তাহলে আমরা কোরআনটা খুলি, বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনা ইলাইকাল কুরআনা লিতুবাইয়িনা লিন-নাস। আল্লাহু আকবার। যারা আলেম ওলামা আছেন তারা বুঝবেন, আল্লাহ বলছেন ইন্না মানে নিশ্চয়, ইন্না মানে কি? আনজালনা, আল্লাহ বলছেন আমি নাজিল করেছি। বলুন আল্লাহু আকবার। ইলাইকাল কুরআন, কুরআন নাজিল করেছি, লিতুবাইয়িনা লিন-নাস, তামাম পৃথিবীর মানুষের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তামাম পৃথিবীর মানুষের জন্য আমি কুরআন নাজিল করলাম। এই জায়গাতে আল্লাহ ব্যবহার করলেন না হিন্দু, এই জায়গাতে আল্লাহ ব্যবহার করলেন না বৌদ্ধ, এই জায়গাতে আল্লাহ ব্যবহার করে নাই নাসারা, আল্লাহ ব্যবহার করে নাই কাফের বেঈমান, তাদের নাম ব্যবহার না করে আল্লাহ বললেন ইন্না আনজালনা ইলাইকাল কুরআনা ইলাইকাল কিতাবা লিতুবাইয়িনা লিন-নাস, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি তামাম পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য। ওয়া হুদা। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আল্লাহ কি বলছেন? ওয়া হুদা। এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে ভাই? কেউ ভুল ধরতে পারবে? ভুল নাই। তাহলে সূরা বাকারা আপনি খুলুন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, আর এই কিতাবটা হচ্ছে মুত্তাকিন যারা মুসলমান যারা তাদের জন্য। ঠিক না বে ঠিক? আরো জোরে বলুন ঠিক না বে ঠিক? ও মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কিতাব দান করলেন আমাদের জন্য। এই কিতাবটা যদি আমরা পালন করতে পারি, আমরা যদি ধারণ করতে পারি, আমরা যদি পালন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। সেই জান্নাত আমরা চাই কি চাই না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বার্থপর নয়, বরঞ্চ স্বার্থপর হচ্ছে আমরা। স্বার্থপর কারা? জোরে বলেন। আমরা স্বার্থপর। আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, বলেন তো দেখি আসমানের মালিক কে? একটু আস্তে বলেন, আরো জোরে। আসমানের মালিক, জমিনের মালিক, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তার নামটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আপনাকে আমাকে, সব কিছু কুল কায়নাত। ও মুসলমান ভাইরা একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য সৃষ্টি করলেন? সৃষ্টি করার কারণটা কি? কারণ ও মুসলমান ভাইরা যারা জিন ফেরেশতা তারাই তো আল্লাহ তাআলার ইবাদত করেছেন। তারা তো গুনাহ জানে না, তারা তো গুনাহ করে নাই। তারা লক্ষ লক্ষ বছর তারা আল্লাহর ইবাদত করেছেন, শত শত বছর, হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর তারা ইবাদত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করেন, তারা তো গুনাহ করেন নাই যারা ফেরেশতা। ঠিক না ঠিক? আমরা মুসলমান নেকি করি আবার গুনাহ করি, তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন কারণটা কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দারা, এই মানুষেরা ভুল করবে আবার গুনাহ করবে, যখন আমি আল্লাহকে যখন ডাক দিয়ে বলবে, যারা পারি বলুন রব্বানা, জোরে বলুন রব্বানা
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين নিজের ভুল যখন বুঝতে পারবে, সে ইসলাম থেকে যখন বের হয়ে যাবে, সে শয়তানের ধোঁকায় যখন পড়ে যাবে, নিজে যখন বুঝতে পারবে না না আমি ভুল করেছি, আমি শয়তানের ধোঁকায় পড়ে গেছিলাম, আল্লাহ গো আমি ভুল করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়ে যখন কাঁদবে আর বলবে তুবু, বলুন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যখন আল্লাহর কাছে তওবা করবে আর বলবে আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। আমার নবী বিশ্ব নবী বলেন মান হাফাযা আলা শুফাতিদ দুহা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া ইন কানাত মিথলা যাবাদিল বাহার। বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ দয়ার সাগর, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ দয়ার সাগর, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। ওরে রংপুরের মুসলমানের এবার আসুন, আল্লাহ যদি শুকরিয়া আদায় করি, আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। তার মানে বোঝা গেল রহমানের অন্তর্ভুক্ত সকল মানুষ আর রাহিমের অন্তর্ভুক্ত শুধু যারা মুমিন, যারা মুসলমান, যারা কালিমা পড়েছি, যারা পারি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যারা কালিমা পড়েছে এবং কালিমাটাকে যারা মেনে নিয়েছে, যারা শুধু আমল করবে, যারা সৎ কাজ করবে, বলবে আমি আমল করি, আমি ভালো কাজ করি। শুধু ভালো কাজ করলে হবে না, ঈমানের ওসিলায়, ঈমানের দাবিতে ভালো কাজ করতে হবে। কি বলেন? অনেকে বলে না যে ভালো কাজ করি, ভালো কাজ করি, আমি এই করি, আমি দান করি, আমি গরিব মানুষদেরকে সহযোগিতা করি। আরে ভাই আপনি কি করলেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনত্ব ব্যক্তি কয়েক বছর আগে ছিলেন, তার বাড়ি হচ্ছে আমেরিকা, সফটওয়্যার তৈরি করেছে, তার নাম হচ্ছে বিল গেটস। নামটা কি? কথা জোরে বলেন। এই বিল গেটস লক্ষ লক্ষ মানুষকে কর্মজীবী বানাইছে। আল্লাহু আকবার বলেন। লক্ষ লক্ষ মানুষকে কর্মজীবী বানাইছে, কোটি কোটি মানুষকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে। এই বিল গেটস সে একজন খ্রিস্টান, সে কি ভালো কাজ অনেক করেছে, সে কি জান্নাতে যাবে? আরে ভাই কথা কন না কেন? জান্নাতে যাবে না। কারণটা হচ্ছে আল্লাহর উপর ঈমান আনে নাই। ঈমানের দাবিতে, ঈমানের দাবিতে সে ভালো কাজ করে নাই। কিসের দাবি? কিসের দাবি? সে ঈমানদার কি আমরা হতে চাই? কারা কারা ঈমানদার হতে চাই না হাত উঠান। কি কইছি? আমি বলেছি কারা কারা ঈমানদার হতে চান না। এবার বলেন কারা কারা ঈমানদার হতে চান? দুই হাত উঠে আমার আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, ইসলামী আন্দোলন যেখানে, কোরআন প্রতিষ্ঠার কাজ যেখানে, গান বাজনা যেখানে, গান বাজনা আমরা নাই, তাফসীর মাহফিল যেখানে, তাহলে বলতে হবে পারবেন কোরআনের মাহফিল চলবে। হাতটা নাড়ান। কোরআনের মাহফিল চলবে, সূর্য যতদিন জ্বলবে। ঠিক না ঠিক? যতদিন এই বুকে আছে প্রাণ, আমরা গেয়ে যাব শুধু আল্লাহরই গান। যতদিন এই বুকে আছে প্রাণ, আমরা গেয়ে যাব শুধু আল্লাহরই গান। দুটি মনে মনে মিলন হলে খোদার স্বর্গ সৃষ্টি হয়। চিরদিনের দুনিয়ায় পড়েছি হাই,
ইসলামের জয়। বলুন আমিন। আমরা সবাই চাই ইসলামের জয়। আল্লাহ কবুল করুন, আমিন। আমার ভাইরা, দুনিয়াতে থাকলে দল হবে, গোত্র হবে, মানুষ হবে, নেতা হবে, ঠিক না বে ঠিক? তবে যতই দল হোক, যতই নেতা হোক, সর্বশেষ আমরা মুসলমান, ইসলাম মানি। আমরা কি মানি? আল্লাহ মানি, রসুল মানি, রসুলের আদর্শ আমরা মানতে চাই। কি রাজি আছেন? আমরা কার আদর্শ মানব? জোরে বলেন। আমরা রসুলের আদর্শ মানব, না আমরা কেউ বঙ্গবন্ধুর আদর্শ মানব, না আমরা কেউ জিয়াউর রহমানের আদর্শ মানব? আমরা মুসলমান কার আদর্শ মানতে চাই? নবী মুহাম্মদের। সেই নবীর ব্যাপারে কোন নেতার পিছনে ছুটতেছি আমরা? আমি শুরুতেই বলেছি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন আউফু বিল উকুদ আমানু আউফু বিল উকুদ। আল্লাহ বলছে, হে মুসলমানেরা, আল্লাহর ধর্মকে অর্থাৎ ইসলামকে, অর্থাৎ আমরা ইমানদার যারা, তারা আমরা পূর্ণাঙ্গভাবে আমরা মেনে নিয়েছি। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা ইমানটা পূরণ করব পূর্ণাঙ্গ, আমরা ইসলাম মানব পূর্ণাঙ্গ, নবীর আদর্শ মানব পূর্ণাঙ্গ, আমরা কোরআন মানব পূর্ণাঙ্গ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানব পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? জোরে বলেন। আমার ভাইরা, এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন ধর্মটা সবচেয়ে পছন্দনীয় বলতে পারবেন? তাহলে কোরআনকে প্রশ্ন করেন, কোরআনে উত্তর দিয়ে দিবে। কুরআনুল কারীম বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে নিশ্চয় গ্রহণযোগ্য যেই ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার আসেন, ও রংপুরের মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস আমাদের সামনে দিয়েছেন। একটার নাম হচ্ছে জান্নাত, একটার নাম কি? জোরে বলেন। জান্নাত। আর একটার নাম বিপরীত, জাহান্নাম। তাহলে এক নম্বর কি বললাম? নাম। দুই নম্বর কি বললাম? জাহান্নাম। আমরা কোথায় যেতে চাই? জান্নাতে না জাহান্নামে? এবার আসেন, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন দল হবে দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা দল। নাম্বার 1 হিজবুল্লাহ, আর একটা হচ্ছে হিজবুশ শয়তান। একটা হিজবুল্লাহ, সেটা হচ্ছে আল্লাহর দল, হিজবুশ শয়তান হচ্ছে শয়তানের দল। এবার বলেন আমরা কোন দলে যাব? আল্লাহর দলে না শয়তানের দলে? সবাই রাজি? তাহলে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহকে যারা ডাকলেন আল্লাহু আকবারের নামে খুশি হয়েছে আমার আল্লাহ। আল্লাহ বলেন, তাফসীরে ইবনে কাসির ব্যাখ্যা করছেন, আল্লাহকে কোনো বান্দা যদি মহাব্বতে, ভালোবাসায়, অন্তরের সাথে, দিলের সাথে যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেন।